হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এদিকে দেখেন, আজকে হঠাৎ করে চলে গেলাম আমি আমার শ্বশুর বাড়িতে। আর এদিকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠান্ডা লেগে আমার গলাটা ভেঙে গেছে। অর্ধেক কথা আসতে আবার অর্ধেক আটকে যায়। তো ওইদিকে দেখেন, সবুজ আর সবুজ, প্রতিটা ফসলে ধান আসবে, ধানের থোড় বের হবে। ধান বের হওয়ার আগ মুহূর্তে তো আমাদের জমিগুলো দেখতে চলে এসেছি। তো এদিকে দেখেন, ফাইনালি ধান একটা দুইটা বের হইতেছে। তো চারদিকে দিয়ে তাকাই, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর এইরকম সবুজ দেখতে কার কার না ভালো লাগে। আর আমরা যারা গ্রামে বাস করি তারাই শুধু দেখতে পারি। তো শ্বশুরবাড়ি থেকে আসতে আসতে 2টা বেজে গেছে। তো বাসায় এসে গোসল করে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। তো আজকে রান্নায় ছিল মজাদার সিলভার মাছ ভুনা। তো মাছগুলো আজকে আমি টমেটো দিয়ে ভুনা করব। তো প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তারপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমার মতো কে কে গ্রামে থাকেন, আর গ্রামে থাকার মজাই ভাই আলাদা। তো গ্রামে অনেক দিন থাকা হয়েছে, 14-16 বছর পর আমি একটু মানে গ্রাম ছেড়ে গ্রামেই, আমি এখন যেখানে থাকি সেটাও গ্রামই। তো আমার বাবার বাড়ির কাছে, তো আমি ওই জায়গায় থাকি, ওই জায়গায় আমি বাড়ি করেছি। তো গ্রামে যাওয়া হয় কারণ গ্রামের বাড়ির সৌন্দর্য আর গ্রামে কিছু কিছু স্মৃতি রেখে আসা, সব মিলিয়ে একটা আনন্দ উপভোগ করি। তো আমি প্রতি সপ্তাহে সপ্তাহে চলে যাই গ্রামে। তো গ্রামের ভিডিওটা কিন্তু পুরোপুরি দেওয়া হয় না। তো ভাবতেছি এখন থেকে সবাইকে গ্রামের বাড়ি ভিডিও দেব। তো সবাই সাথেই থাকবে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো আমি নতুন, আর আপনাদের ভালোবাসায় আজ আমার 324 জন পরিবারের সদস্য নিয়ে আমার একটা পেজ খোলা হয়েছে। তো আমার এই নতুন পেজে 324 জন ফলোয়ার হয়েছে। তো আমি আমার সকল দেশের বাহিরে যারা বসবাস করে সকল প্রবাসী ভাই বোন ও দেশি ভাই বোন সবার কাছে আমার একটাই আবদার, প্লিজ একটুখানি সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্টেই নতুনরা এগিয়ে যেতে পারবে। শুধু কোনো হিংসা নয়, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। সবাই সবাইকে সাপোর্ট করবেন। তো ওদিকে রান্নাবান্না সেরে আমি আবার আমার মায়ের হাতের আজকে ভর্তা দিয়ে ইফতারি করা হবে। তো আমি রান্নাবান্না সেরে এদিকে বাইরে আসলাম। এদিকে দেখেন, এদিকের পরিবেশটা কি সুন্দর, মাশাআল্লাহ, একদম সবুজ। তো এদিকে ছোলা বুট বানানো হয়ে গেছে। তো ছোলা বুট সাথে নিয়ে এখন চলে যাব মায়ের বাড়িতে। এদিকে গতকালকে তরকারি ছিল, এদিকে চিংড়ি মাছ ভুনা করলাম। আজকে আর বেশি কিছু রান্না করব না, যেহেতু মায়ের কাছে ভর্তার ইফতারি দাওয়াত ছিল। তো চলে আসলাম। তো ইফতারের সময় হয়ে গেছে। আর এখন আমি 3 রকমের ভর্তা দিয়ে ইফতার করব। তো আর হাঁড়ি বুড়ি ভাত রান্না করছে, তো ভাত নিয়ে নিলাম। এখন নিয়ে নিব শুটকির ভর্তা আর কলার ভর্তা। তো কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমার যেহেতু প্রচুর ঠান্ডা, আমার অনেক মন চাইতেছে যে শুটকি ভর্তা খেতে। আর আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, যেন মায়ের আগে আমার মরণ হয়, না হলে মায়ের হাতে এরকম খাবার খেতে পারবো না।